তিন নাম্বার যাকাতু মাগরামা, যাকাত দেওয়া মানুষ জরিমানা মনে করবে। কেন যাকাত দিব? মানুষ বলবে কেন যাকাত দিব, এরকম যাকাত কি আমার কাছে পাও না কেউ, এরকম ভাবসাব আর কি, জরিমানা মনে করবে। চার নাম্বার তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে, বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে। পাঁচ নাম্বার ওয়া আতাআর রাজুলু ইমরাআ, পুরুষ তার বিবির আনুগত্য করবে, বিবি যা বলবে তা শুনবে। এটা কি হবে না হচ্ছে? ওয়া আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। ছয়। সাত নাম্বার আদনা সাদিকা, বন্ধুকে আপন বানাবে। আট নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বাপ যা বলবে এটা শুনবে না, বন্ধুরা যা বলবে এটা শুনবে। তাল গাছের নিচে বৈশা বৈশা মোবাইল টিপে আর শিখে। নয় নাম্বারটা একটু মন দিয়ে শুনেন, কষ্ট নিয়েন না, ঠিক আছে? বলবো ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। মানে এর যত কথাবার্তা আছে সব মসজিদে গিয়ে মনে পড়ে। কিও আপনি ছোট মায়ের বিয়ে হয়েছিল, মানে এই শুরু হয়ে গেল। এটা বইলা মসজিদের মধ্যে আলাপ আলোচনা, তো তোমার গরুর কি অবস্থা, ঘাস টাস কি খাইছে, মানে এর যত কথাবার্তা আছে সব মসজিদে গিয়ে শুরু। আরেকটা জায়গা রয়ে গেছে, এটা তো সাধারণ পাবলিক, আরেক দল আছে যারা মসজিদের দায়িত্বশীল, যারা মসজিদে কিশীল দায়িত্বশীল, ইমাম খতিব মুয়াজ্জিন, ওনারা না, ওনারা ছাড়া আরেক দল আছে দায়িত্বশীল। সেটা যে হোক, ওনারা কি করে, মসজিদের মধ্যে যাবে, যাওয়ার পরে হয়তো বিবির সাথে কোনো কারণে ঝগড়া হয়েছে করে, নির্লজ্জার মতো গিয়া এই রাগ সব মসজিদের মুয়াজ্জিন আর খাদেমের উপরে ছাড়ে। এখন এই কথায় কষ্ট তারা পাবেন যাদের মধ্যে এই খারাপ অভ্যাস আছে, আর যারা পাবেন না বলবেন না হুজুর আলহামদুলিল্লাহ আমি তো ভালো মানুষ, তো ভালো। আর এই জাতীয় যদি কেউ থাইকা থাকেন আপনি ভালো হয়ে যান, আল্লাহ ভালো আর তৌফিক দান করেন। তো নয় নাম্বার যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। এটা কি হবে না হচ্ছে? 10 নাম্বার ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, পাপাচার ব্যক্তি হবে সমাজের নেতা। 11 নাম্বার ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে গোত্রের অধিপতি। দেন দরবার যা হবে, দরবারের সময় এক ব্যক্তিকে আনবে, আনার পর হয়তো এলাকার দরবার করে এই দিক সেদিক যায়, এই জাতীয় আর কি। 12 নাম্বার উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অনিষ্টতার ভয়ে, ওনার অনিষ্টতার ভয়ে ওনাকে সম্মান করা হবে। মানে এই যে খারাপ আমারে যে মারবে, এই মারা থেকে বাঁচার জন্য বলবে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন, এরকম বলবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে, দিল থেকে শ্রদ্ধা করা হবে না, বরং সে যে একটা পাপিষ্ট, সে যে খারাপ, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ তাকে শ্রদ্ধা করবে। আল খিদমা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলী আহমদ সাহেব মুহতামিম, যশপুর মাদ্রাসা, বামিশা, কুমিল্লা সদর, দক্ষিণ কুমিল্লা, আজকে আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগর কুমিল্লার সম্মানিত মুহতামিম ও শেখুল হাদিস, আমাদের কুমিল্লার প্রথিত যশা খ্যাতিমান আলেম দ্বীন মুহাক্কিক আলেম হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন দামাত বরকাতুহুম, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, তার খেদমত আল্লাহ এই জাতির জন্য আরো দীর্ঘায়ী করেন। মাগরিবের পর আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি ভাই, খতিব, কড়াইল আদর্শনগর জামে মসজিদ, বনানী, ঢাকা। বাদ আসর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন স্থানীয় সম্মানিত উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাইয়ের কারণেই জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, গজব দুনিয়ার মধ্যে আসে মানুষের হাতের কামাইয়ের কারণে। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, এই গজব আল্লাহ দেয় মানুষকে তার আমলের কিঞ্চিত আযাব ভোগ করানোর জন্য দেয়। তো গজব দিয়ে আল্লাহ মানুষকে সতর্ক করে, দেখো তুমি এই অপরাধের কারণে গজব আসছে। কেন আল্লাহ আমাদেরকে সতর্ক করে? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দারা ফিরে আসতে পারে আবার সঠিক পথে। সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিল লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। তারা কি দেখে না আমি কত জনপদকে, তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিল লাকুম, আমি তাদেরকে পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমন তোমাদেরকে এতটা প্রতিষ্ঠিত করি নাই, তাদেরকে যতটা প্রতিষ্ঠিত করেছিলাম। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আমি তাদেরকে মুষলধারে বৃষ্টি দিয়েছিলাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এই বৃষ্টি দিয়ে আমি এমন নদী নালা তৈরি করে দিয়েছি যা তাদের নিচ দিয়ে প্রবাহিত হয়। এর দ্বারা উদ্দেশ্য আমি তাদেরকে ভরপুর প্রচুর নিয়ামত দান করেছি। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের অপরাধের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাহলে জাতিকে আমি নিয়ামত দিলাম, তাদেরকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করলাম, কিন্তু তারা অপরাধ করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সুম্মা আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন, এরপর আমি নতুন জাতি সৃষ্টি করেছি। আল্লাহ বুঝাইতে চায় মানুষকে আমি গজবে শেষ করে দিয়ে, আযাব দিয়ে শেষ করে দিলে এটা আমি আল্লাহ যে কোনো মুহূর্তে পারি, এরপর আবার নতুন সৃষ্টি করব, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। সতর্ক করতেছে। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককে তার গুনাহের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপরে আমি পাথর বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করেছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কারো কাছে ভয়ঙ্কর আওয়াজ আসছে, এসে ওই আওয়াজ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আবার আমি আল্লাহ ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি আল্লাহ জমিনের নিচে দাবিয়ে দিয়েছি, কারুন। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ ডুবিয়ে দিয়েছি, ফেরাউন সম্প্রদায়। ওয়া মা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ এমন না যে আল্লাহ কারো উপরে জুলুম করেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। খুব বুঝেন এই জায়গাটা। আল্লাহ যে তাদেরকে ধ্বংস করলেন, কাউকে পাথর বৃষ্টি দিয়ে, কাউকে ডুবিয়ে, কাউকে মাটির নিচে দাফন করে, কাউকে ভয়ঙ্কর আওয়াজের মাধ্যমে ধ্বংস করান, এই ধ্বংস যে আল্লাহ করলেন, আল্লাহ বলেন আমি তাদের উপরে জুলুমকারী এমন না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। তারা নিজেদের অপরাধে নিজেরা ধ্বংস হয়েছে, আমি আল্লাহ একটু তাদের উপর জুলুম করি নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ অনুপরিমাণও কারো উপরে জুলুম করেন না। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা,
হে বান্দারা, আমি আল্লাহ নিজের উপর হারাম করলাম, আমি কারো উপর জুলুম করাটা আমি নিজের উপর হারাম করে নিলাম। আমি আল্লাহ নিজের উপর হারাম করে নিয়েছি, আমি কারো উপর জুলুম করি না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদের আপোষের মাঝেও একজন আরেকজনকে জুলুম করা হারাম করে দিয়েছি। আপোষে জুলুম করেননি? বোনের সম্পত্তি না দেওয়াটাই তো জুলুম। হ্যাঁ, বোনের সম্পত্তি দেয় না এমন ভাই আছে না দুনিয়াতে? মুসলিম শরীফের 1610 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ইখতাতা শিবরাম মিনাল আরদ জুলমা, কোন মানুষ যদি অন্য কারো 1 বিঘত পরিমাণ সম্পত্তি জোর দখল করে নেয়, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে ওই বান্দার গলার মধ্যে 7 স্তরের জমিন আল্লাহ ঝুলায়া দিবে। 1 বিঘত পরিমাণ জমিন যদি জোর দখল করেন, হাজী সাহেব ফজরের নামাজের পরে কোদালটা নিয়ে গিয়ে মাটি কাটতে কাটতে আরেকজনের জমিন শেষ করে দেয়। মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, কোন ব্যক্তি যদি অন্য কারো জমিনের নিশানা পরিবর্তন করে দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়, নাউজুবিল্লাহ। কালকে ছিল আরেকজন সহজ সরল মানুষের জমিন, ফজরের পরে এটা ওনার অংশে চলে গেছে। ঘটনা কি? এই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয়। এই জাতীয় লোক সমাজে আছে না? বোনের সম্পত্তি না দেওয়াটা জুলুম, এই কথা মাথায় রাখতে হবে। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, স্বর্ণ রূপা নাই, অর্থ সম্পদ নাই, তাকেই নিঃস্ব বলি আমরা। নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়াম ওয়া যাকাত, আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত নিয়ে উপস্থিত হবে। ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, তবে দুনিয়াতে লোকটা আরেকজনকে গালি দিত। ওয়া দারাবা হাযা, আরেকজনকে অন্যায়ভাবে আঘাত করত। ওয়া কাযাফা হাযা, আরেকজনকে ঢিল ছুঁড়ে মারত। ওয়া আকালা মালা হাযা, অন্যের সম্পদ অন্যায়ভাবে পেটের মধ্যে ঢুকাইতো। প্রত্যেক বছর হজ করত, কি করত? আরেকজনের টাকা পেটে ঢুকায়, আর রমজানে উমরায় যায়, হজের আগে যায় হজে। প্রত্যেক বছর আইসা জনগণকে কয়, আমি মাশাআল্লাহ এবার ৭৩তম হজ করে আসলাম। যাদের টাকা মারে এদের সামনে এগুলা কয়। ওয়াসাফাকা দামা হাযা, আরেকজনের রক্তপাত ঘটায়। মাজলুমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসবে, আসার পর জালেমের বিচার চাবে। ফায়ুতা হাযা মিন হাসানাতি, এক ব্যক্তিকে জালেমের নেক আমল দিয়ে দেওয়ার পর আরেক মাজলুম আইসা বলবে, আল্লাহ আমি আমার বিচার চাই। ওয়ায়ুতা হাযা মিন হাসানাতি, আরেকজনকে জালেমের নেক আমল দিয়ে দেওয়ার পর ফাইন ফানিয়াত হাসানাতু, জালেমের নেক আমল সব শেষ। আরেক মাজলুম আসবে, আসার পর বলবে, আল্লাহ আমি জুলুমের বিচার চাই। জালেমের আমল নামায় তাকায় দেখা যাবে আমল নামার মধ্যে কোনো নেক আমল নাই। উখিযা মিন খাতায়া, মাজলুমের গুনাহ নেওয়া হবে, নেওয়ার পর জালেমের আমল নামায় দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর জালেমকে গুনাহের পাহাড়ের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। জুলুম করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না, জুলুম আল্লাহ পছন্দ করে না। তো মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস শোনাইতেছিলাম। ওই হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি,
আমি নিজের উপর এটা হারাম করলাম, আমি কারো উপর জুলুম করি না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা আপোষে জুলুম করবা এই ব্যাপারটা আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিলাম। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করবা না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দেই। হেদায়েত দেয় কে? ফাস্তাহদুনি, আমার কাছেই হেদায়েত চাও। আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দেই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, যদি আমি আল্লাহ না খাওয়াই। খাওয়ায় কে? ফাস্তাতইমুনি, আমার কাছেই খাবার চাও। উতইমকুম, আমি তোমাদেরকে খাবার দেই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। ফাস্তাকসুনি, আমার কাছে পোশাক চাও। আকসুকুম, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক পরাই। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুরুনি, তোমরা সবাই মিলেও আমি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, সবাই মিলে আমি আল্লাহর কোনো উপকার করতে পারবা না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম। এই যে কি বলে দেখেন, হে আমার বান্দারা, তোমাদের শুরু তোমাদের শেষ, জিন ইনসান, এর মানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন আমি বানাইলাম, বর্তমানে দুনিয়াতে যারা আছে, ভবিষ্যতে যাদেরকে বানাবো, সবাই যদি পৃথিবীর এমন এক ব্যক্তির মতো হয়ে যায় যার কলবটা সবচাইতে তাকওয়াবান, তাহলে দুনিয়া থেকে আর কোনো খারাপ কাজ থাকবে? আল্লাহ বলেন মা যাদা ফি মুলকি শাইআ, দুনিয়ার সবাই ভালো হয়ে গেলে আমার রাজত্বে একটুও বাড়বে না। তাহলে আমরা ভালো হইলে লাভ কার? আমাদের, কারণ আল্লাহর একটু রাজত্বে বাড়ে না। এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, সারা পৃথিবীর সবাই জিন ইনসান আদম থেকে কিয়ামত পর্যন্ত যাদেরকে বানিয়েছি বানাবো, বর্তমান দুনিয়াতে যারা তোমরা আছো, সবাই যদি এমন হয়ে যাও যার অন্তরটা সবচাইতে খারাপ, দুনিয়ার সবচাইতে খারাপ মানুষের মতো যদি হয়ে যাও, মা নাকাসা মিন মুলকি শাইআ, আমি আল্লাহর রাজত্বে একটুও কমবে না। তাহলে ভালো হয়ে গেলে একটুও, খারাপ হয়ে গেলে রাজত্বে একটুও, তাহলে ভালো হইলে লাভ, খারাপ হইলে লস আমাদের। এবার কি কয় দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ, হে আমার বান্দারা, সারা পৃথিবীর যত মানুষ বানিয়েছি বানাবো, বর্তমান দুনিয়াতে যারা আছো জিন ইনসান, সবাই যদি একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে যাও, হওয়ার পর আমি আল্লাহর কাছে যদি তোমরা প্রার্থনা করো, এক মুহূর্তে আমি তোমাদের সবার প্রার্থনা যদি কবুল করে নেই, যে যা চাইলা আমি যদি তাই দান করলাম, মনে মনে ভাবতে পারো না জানি কি পরিমাণ আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন মা নাকাসা মিম্মা যালিকা ইনদি শাইআ ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরা, একটা সুই সমুদ্রে রাখার পর এই সুইটা উঠাবেন, উঠানোর পর সুইয়ের মাথায় যে সামান্য পানি দেখা যায়, এই সামান্য পরিমাণ আমি আল্লাহ সারা দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আছে, যারা বর্তমানে আসো, আগে এসেছে, ভবিষ্যতে আসবে, এই সবাইকে আমি আল্লাহ দেওয়ার পর ওই সুয়ের মাথায় যে পানিটা দেখা যায়, এতটুকু মনে করো তোমাদেরকে দিলাম, আর গোটা সমুদ্র পরিমাণ ধন ভান্ডার আমার কাছে। এত ক্ষমতাদার হওয়ার পরেও আল্লাহ বলেন ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপর হারাম করলাম, আমি কারো উপর জুলুম করি না। আল্লাহ নিজের উপর হারাম করেছেন, আল্লাহ কারো উপর জুলুম করেন না। তাহলে কি বোঝা যায়, যারা বেঈমান, যারা ধ্বংস হয় নিজেদের গুনাহের কারণে, যখন ধ্বংস হয়, এই জুলুম বান্দা নিজেই নিজের উপর করে, আল্লাহ কারো উপর সামান্য পরিমাণও জুলুম করেন না। সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন
কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, ফেরাউনের বাহিনী এবং তাদের পূর্বে যারা, তাদের যেমন আচরণ ছিল। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলো অস্বীকার করার কারণে ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন, গুনাহের কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করলেন। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে যত নিয়ামত আসে সব আল্লাহর পক্ষ থেকে। বলেন আমাদের জীবনে যত নিয়ামত সব কার পক্ষ থেকে? ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, তোমার জীবনে যত বিপদ আসে সব তোমার নিজের কামাই। বলেন নিয়ামত কার পক্ষ থেকে, বিপদ কার কামাই? নিজেদের। এখন প্রশ্ন, হুজুর বিপদ তো আমাদের কামাই, দেয় তো আল্লাহ, কে দেয়? এটা সত্যি কথা, বিপদ আল্লাহ দেয়, কিন্তু কামাই করি আমরা। আমাদের গুনাহের কারণে আমরা বিপদ কামাই করি, বিপদ দেয় আল্লাহ, এটা ঠিক। এটা সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ আপদ আসে সব আল্লাহর হুকুমে। যত বিপদ আপদ কার হুকুমে হয়? কিন্তু বিপদ আপদের কারণ কারা? বলেন বলেন আমাদের উপর গজবের কারণ কারা? গজব দেয় কে? কিন্তু গজবের কারণ কারা? আমরা। তাহলে গজব হয়, গজব পরে যেই কারণে এই কাজগুলা থেকে আমরা বেঁচে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। সূরা মাইদার 49 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, জেনে রাখো আল্লাহ তাদেরকে তাদের কিছু গুনাহের কারণে আল্লাহ তাদেরকে আযাব দিতে চায়। আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, সব গুনাহের কারণে কিন্তু আল্লাহ আমাদেরকে ধরে না, কিছু গুনাহের কারণে ধরে। সূরা শূরাতে আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের জীবনে যত বিপদ আসে সব তোমাদের নিজেদের কামাই। ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ অনেক গুনাহ তো আল্লাহ মাফ করে দেয়, বেশিরভাগ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে বলেন তো, এতক্ষণ যে আয়াত আর হাদিস জানলাম, গজব আসার কর্মগুলা কারা করে? গজব দেখে আল্লাহ। তাহলে বলেন তো, গজব কি আল্লাহ সব গুনাহের কারণে দেয় না কিছু? আর বেশিরভাগ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে সবগুলোর জন্য যদি আল্লাহ ধরতেন কি অবস্থা হইতো? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এবার গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে শোনাবো, খুব মন দিয়ে শুনবেন। 5টি অপরাধের কারণে দুনিয়াতে বিভিন্ন ধরনের গজব আসে। কয়টি অপরাধ? 5টি। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 4019 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে আগমন করলেন। সাহাবাদের দিকে আগমন করার পর সাহাবাদেরকে বললেন, খামসুন ইদার তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, 5টা পরীক্ষা এমন, যেই 5টা পরীক্ষা, 5টা খারাপ কর্ম এমন যেগুলার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই ওই পরীক্ষার মধ্যে যেন তোমরা না পড়ো, ওই পরীক্ষা যেন তোমরা পানা চাইছে। তাহলে নবীজি এই পরীক্ষা নিয়ে টেনশন করছে, আল্লাহর কাছে পানা চাইছে। তো নবীজির ওই পানা চাওয়ার কারণে সাহাবা বা অনেক তাবেঈনরা বেঁচে গেছে, কিন্তু আমরা তো ওই পরীক্ষায় পড়ে গেছি। দেখেন, 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন, কোন সম্প্রদায়ের মাঝে যখন প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বলেন জোরে, কি ছড়িয়ে পড়ে? অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সম্প্রদায়ের মাঝে মহামারী রোগ দেখা দেয়, প্লেগ রোগ, মহামারী, দুর্যোগ, বালা মুসিবত দেখা দেয়। ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাও, এমন রোগ দেখা যায় যেই রোগগুলা অতীত জামানার উম্মতের মাঝে ছিল না। করোনা,
ওমিক্রন, সিডর, আইলা, নার্গিস, এই গজব কি আগের মানুষ শুনছে? নবীজি বলছেন অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে তখন তোমাদের উপর এমন এমন গজব আসবে, এমন এমন রোগ বিমারি আসবে যেইগুলার নাম অতীতের জাতি কখনো জানে নাই। ডেঙ্গু আগের জাতি শুনছে? শুনে নাই। চিকুনগুনিয়া আগের জাতি শুনে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অশ্লীলতা ছড়ায় বললে বিভিন্ন নামে নামে গজব আসবে। আল্লাহ অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন আপনারা বলবেন অশ্লীলতা নবীজি বলছে যদি ছড়িয়ে পড়ে, অশ্লীলতা কি ছড়িয়ে পড়বে ভবিষ্যতে না পড়েছে? হ্যাঁ, তার মানে এটা আমাদের মধ্যে এই পরীক্ষা আমরা আছি। দুই নাম্বারটা দেখেন তো, সম্ভবত 2 নাম্বারটা বাংলাদেশে নাই, তারপরে বলি কি বলেন, বলার পর দেখেন বাংলাদেশে আছে কিনা। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, 2 নাম্বার যে দেশের মধ্যে ওজনে কম দেয়, মাপে কম দেয়। আমাদের দেশে এগুলো আছে? যেই দেশের মধ্যে মাপে কম দেয়, ওজনে কম দেয়, ওই দেশের মধ্যে 3টা গজব আসবে। বলেন কয়টা? তাহলে পরীক্ষা নাম্বার 2, এই দ্বিতীয় পরীক্ষায় গজব আসবে কয়টা? 3টা। 1 নাম্বার ইল্লা উখিযু বিসসিনিন, দুর্ভিক্ষ আসবে। আমাদের দেশে আওয়াজ উঠছে দুর্ভিক্ষ আসতে পারে। সরকারকে আমরা জানাইতে চাই প্রত্যেকটা বাজারে বাজারে পুলিশ মোতায়েন করা হোক, আর ওই ব্যবসায়ীদেরকে চিহ্নিত করা হোক যারা ওজনে কম দেয়, কারণ তাদের কারণে দুর্ভিক্ষ আসতেছে। কি ঠিক না? ইল্লা উখিযু বিসসিনিন, 1 নাম্বার দুর্ভিক্ষ আসবে। 2 নাম্বার ওয়াশিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক অভাব দেখা দিবে। অর্থনৈতিক অভাব, ব্যাংক দিন দিন নাকি দেউলিয়া হয়ে যেতেছে, ঠিক না? তো অর্থনৈতিক অভাব দেখা দিবে, এটা হলো দ্বিতীয় গজব। 3 নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, জালেম শাসক তাদের উপর চেপে বসবে, এটা 3 নাম্বার। তো মাপে কম দিলে 3টা গজব। 1 নাম্বার দুর্ভিক্ষ আসবে, 2 নাম্বার অর্থনৈতিক অভাব দেখা দিবে, 3 নাম্বার ওই জাতির উপর জালেম শাসক চেপে বসবে। তাহলে দ্বিতীয় পরীক্ষা, এই পরীক্ষা এবং গজব, প্রথম পরীক্ষা এবং গজব, এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পরীক্ষা নাম্বার 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, দেখেন তো আমাদের দেশে এটা আসেনি। যেই দেশের মানুষ যাকাত দেয় না, কি দেয় না? যাকাত। যাকাত আসছে 5 লাখ, উনি 1.5 লক্ষ টাকার শাড়ি আর লুঙ্গি কিনা এটি দিয়ে দিছে, আর পেপারে আসছে অমুক শিল্পপতি এরকম মানুষে 1.5 লাখ টাকার লুঙ্গি আর শাড়ি দিছে। এমন নির্লজ্জতাও কিনে আপনার 160 টাকা করে জেনে জেনে পাওয়া যায়, ওইগুলা কিনে আনে, আইনে এগুলা দিয়ে দেয়। তাহলে বাকি রইল আরো 3.5 লাখ। কত বাকি রইল? 3.5 লাখ। এই 3.5 লাখ আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বর্ণ রূপা টাকা পয়সা যা আছে সবগুলাকে আল্লাহ এক জায়গায় জমা করে এগুলারে লন্ড্রি বানাবে। কি বানাবে? লন্ড্রি। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কপালে সেক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, পার্শ্বে সেক দেওয়া হবে, ওয়া যুকুরুহুম, পিঠের মধ্যে সেক দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই যে এইগুলা তুমি সঞ্চয় করেছি, খাও। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা আমওয়ালিহি অথবা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। নবীজি বলেন যেই ব্যক্তিকে সম্পদ আল্লাহ দান করলেন, দেওয়ার পরেও লোকটা যাকাত দেয় না, তার এই সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সাপে রূপান্তরিত হয়ে তাকে বলবে আনা কানজুকা আনা মালুকা। এইভাবে এই জায়গাটা চাপ দিয়ে ধরে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মাল। বকেয়া জাকাত যারা দেন নাই, এই মুফতি সাহেবদের সাথে বৈশা কথা বইলা বকেয়া জাকাত গুলাও দিয়ে দিবেন। আর ভবিষ্যতে যাদের উপর জাকাত ফরজ হবে আল্লাহ পরিপূর্ণভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। তাহলে জাকাত যে দেয় না এমন লোক আমাদের দেশে আছে। তাহলে তৃতীয় পরীক্ষাও দেখা গেল আমাদের দেশে আছে। এটার কি গজব? তৃতীয় পরীক্ষার গজব হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা।
যেই দেশের মানুষ যাকাত দেয় না ওই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। বৃষ্টি হবে, রহমতেরটা হবে না। কৃষকের মুখে হাসি ফুটবে না। আগে কৃষকের মুখে বৃষ্টি আসলে হাসি ফুটতো, তো ওই রহমতের বৃষ্টি হবে না যেই বৃষ্টিতে মানুষের ফসল ফলাদি খুব বেশি হতো, এটা হবে না। প্রশ্ন হলো এরপরেও বৃষ্টি হয়, ঠিক না? কেন হয়? ওয়ালাউলাল বাহাইমুল মুনতারু, চতুষ্পদ জন্তু আর হাইওয়ান জানোয়ার যারা বৃষ্টিতে খুশি হয়, এরা যদি না থাকতো আল্লাহ বৃষ্টি দিতেন না। আল্লাহ ওই হাইওয়ান জানোয়ারের কারণে বৃষ্টি দেয়, আমাদের কারণে না। কারণ যেই দেশে যাকাত দেয় না এই দেশে তো আল্লাহ বৃষ্টি দিতেন না। কেন দেয়? ভাই হাঁস, সাপ, আরো কিছু প্রাণী আছে যারা বৃষ্টিতে খুব খুশি হয়, যারা সাঁতার কাটতে পারে, বৃষ্টিতে আনন্দ করে, আল্লাহ তাদের জন্য বৃষ্টি দেন। তাহলে তৃতীয় পরীক্ষা এটাও দেখা যায় আমাদের আছে যে আমরা যাকাত দেই না। 4, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের অঙ্গীকার যারা রক্ষা করে নাই, যারা ভঙ্গ করে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে করা অঙ্গীকার ভঙ্গ করে ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রুকে চাপায়া দেয়, বাহিরের দুশ্মন আল্লাহ চাপায়া দেয়। ফাআখাযু মা ফি আইদিহিম, তাদের দামি দামি সম্পদগুলা বাহিরের শত্রু ছিনায় নিয়ে নেয়। যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের অঙ্গীকার রক্ষা করে না। দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো। বলেন নবী যা দিয়েছে তা ধরো, কি করো? তা ধরো, গ্রহণ করো, তা পালন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নবী যা করতে বলেছেন তা আমরা করব, এটা অঙ্গীকার আল্লাহর সাথে আমাদের। নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো, ঠিক না? এখন দেখেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিষেধ করেছেন, একটা নিষেধাজ্ঞার হাদিস শোনাই, ঠিক আছে? আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হযরত আলীকে বলে, আলী লা তাকশিফ ফাকিজাকা, তুমি তোমার রান দেখাও না। তাহলে রান দেখাইতে নবী নিষেধ করেছেন। কি দেখাইতে? সবাই বলেন। এই কথাগুলো আলেম ছাড়া অন্যরা জোরে বলবেন। কি দেখাইতে নিষেধ করছে? তো কৃষকরা ক্ষেতের মধ্যে সূর্যেরও রান দেখায়, আমাদেরকেও দেখায়, ঠিক না? শীতকালে খেজুরের রস পাড়ার জন্য যে একটা মুরব্বি উঠে গাছের মধ্যে উঠে কি জানে এটা সাইজ করে, হজরতে এমন ভাবে উঠে উপরে। 1 নাম্বার, তুমি তোমার রান দেখাবা না, তাহলে নবী যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটা আমরা অঙ্গীকার করলাম। রান দেখানো হালাল না হারাম? 2, ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রান দেখবা না। বলেন জীবিত ব্যক্তির রান দেখা হালাল না হারাম? জোরে বলেন তো, আরো জোরে। ওয়ালা ফাখিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রান দেখা হারাম। যিনি গোসল করাবে উনি ছাড়া অন্যরা দেখবে না। নাটক সিনেমায় যদি জীবিত ব্যক্তির রান দেখা যায়, দেখা হালাল না হারাম? কোন খেলার মধ্যে যদি রান দেখা যায়, ওই রান দেখা হালাল না হারাম? হারাম। তাহলে হাডুডুর মধ্যে রান দেখা যায়, রান দেখা যাবে? আর কোন খেলা আসেনি? কি খেলা? ফুটবল খেলা রান দেখা যায়? তো হারাম। তাহলে তো জায়গায় জায়গায় মিছিল দিয়ে যে দেখা হচ্ছে, এটা হারাম কাজ হচ্ছে। কি বলেন? কিন্তু রসুলের সাথে অঙ্গীকার ঠিক থাকলো না। যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে ওই দেশের মধ্যে বহিরাগত শত্রু আল্লাহ চাপা দেয়, তাহলে বলেন নবী বললেন জীবিত ব্যক্তির রান দেখা হারাম, নবীর সাথে অঙ্গীকার করলাম দেখবো না। এই অঙ্গীকার করার পরেও যারা জীবিত ব্যক্তির রান দেখবে, গুনাহ করবে, বুঝতে হবে তারা নবীরে মোহাব্বত করে, যতই দাবি করুক তারা প্রকৃত আশিক রাসূল না। আপনারা অঙ্গীকার করছেন দেখবেন না, তো দেখেন কেন? আপনারা কল্পনা করেন না যে কথাটা এদিকে না লাগবে, ঠিক না? তাহলে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন এটা করব না, আমরা অঙ্গীকারাবদ্ধ যে হুজুর যা করতে বলেছে তা করব, হুজুর যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকব। এবার বুখারীর একটা হাদিস শোনাই। হ্যাঁ, বুখারী শরীফের 2465 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন ইয়াকুমুল জুলুসা আলা তুরুকাত, তোমরা রাস্তাঘাটে অনর্থক কথাবার্তা বলার জন্য, আজাইরা আড্ডাবাজি করার, বৈঠক করা থেকে তোমরা বেঁচে থাকবা। রাস্তাঘাটে আজাইরা বৈঠক হয়, এরকম হয় কিনা? নবীজি বললেন তোমরা এই জাতীয় বৈঠক থেকে বাঁচবা। সাহাবারা বলে মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনার জন্য বৈঠক করতে হয়, এই বৈঠক কি আমরা করতে পারবো না? নবীজি বললেন হ্যাঁ, ধর্মীয় বৈঠক করা যাবে, ধর্মীয় বৈঠক ছাড়া অন্য বৈঠক করা যাবে না। নবী বলেন ধর্মীয় বৈঠক যদি করতেই হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করবা। সাহাবারা বললেন ওমা হাক্কুত তরিকি ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি জিনিস? নবী বললেন রাস্তার হক 5টা। বলেন রাস্তার হক। 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। নজর, আচ্ছা আসেন, বুখারীর হাদিসে পাইলাম নবী যা বলেছেন তা করো। নবী বলছে নজর নিচে রাখো। আবু দাউদের হাদিসে পাইলাম তোমরা অন্য জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না। নবী বলছে বুখারীর 2465 নাম্বার হাদিসে নজর নিচে রাখো। আবু দাউদের 4015 নাম্বার হাদিসে বলছে জীবিত ব্যক্তির রান দেখো না। চা স্টলের সামনে বসলেন, কয়েকজন চা পান করতেছেন, নবীজি বলেন নজর নিচে রাখো। আবু দাউদের হাদিসে কয় জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না। তাহলে বুখারীর হাদিস যদি মানেন তা নজর নিচে রাখা, আবু দাউদের হাদিসে যদি মানেন নজর উপরে না উঠানো। তো চা খাওয়ার সময় যদি সবাই এইভাবে তাকায় থাকেন, এর মানে বোঝা যাবে যতই দাবি করে কয় নামাজ রোজা না করলে কি হবে, ভিতরে নবীর প্রেম আছে, পাক্কা শয়তান। নামাজ রোজা না পড়লে কি হবে? নবীর নাকি প্রেম আছে ভিতরে। অনেকে দাবি করে আর কি, কয় নামাজ রোজা না পড়লে কি হবে, নবীর আসে কেন? আবার অনেকে বিভিন্ন মাধ্যমে কয় এইগুলা করলে নবীর কাছে থাকা যাবে, অথচ হাদিসে বলে অন্যটা। এক সাহাবী নাম রবিয়া ইবনে কাব আল আসলামী, তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির বাসায় এক রাত্রে ছিলাম। মুসলিমে আছে, আবু দাউদে আছে, মুসলিমের 489 নাম্বার হাদিস। রাতের বেলা নবীজিরে আমি ওযুর পানি আগায়া দিলাম। নবীজি আমারে বললেন সাল, এই আমার কাছে কিছু চাও তুমি। আমি আপনি হইলে আল্লাহ জানে কি চাইতাম। ওই সাহাবী বুদ্ধি করে কয় ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বললেন গায়রা যালিকা, এছাড়া কি আর কিছু চাও? না, কয় না আর কিছু চাই না, এই চাই। কি বুদ্ধি সাহাবী! এই কথা বলার পর নবীজি বললেন একটা আমল করবা বেশি বেশি, তাহলে জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবা। তাহলে বলেন তো নবীর কাছাকাছি জান্নাতে থাকার আমল নবীজি শিখিয়ে দিছে কিনা? নবীজি বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা করবা, মানে বেশি নামাজ পড়বা, জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা। তাহলে দুই কথার কি হলো? নামাজ রোজা না করলেও কি প্রেম আছে, অথচ রাসূল বলতেছে আমার পাশে থাকতে হলে নামাজ পড়তে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বুখারীর 2465 নাম্বার হাদিসে রাসূল বললেন রাস্তার 5 হক নজর নিচে রাখা। আবু দাউদের 4015 নাম্বার হাদিসে বললেন নজর উপরে উঠানো যাবে না, উপরে উঠাইলে জীবিত ব্যক্তির রান দেখা যাচ্ছে। নজর নিচে যদি রাখি তাহলে নবীর হুকুম পালন হয়। তাহলে বুখারী আর আবু দাউদের 2 হাদিস মিলাইলে নবীর আদেশও মানা হয়, নবীর নিষেধাজ্ঞা থেকেও বেঁচে থাকা যায়। তাহলে নবীর সাথে অঙ্গীকারও রক্ষা হয়। যদি নবীর সাথে অঙ্গীকার চা দোকানের সামনে বৈশা রক্ষা না হয়, তাহলে বুঝতে হবে এই আমি আপনি এই দেশে গজব আসার কারণ একটা কাজ করতেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই গেল 4 নাম্বার। ও রাস্তার হক 5টা বলে ফেলি, মনে রেখেন। 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, 3 নাম্বার ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, 4 নাম্বার ওয়া আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা, 5 নাম্বার অনাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 5টা হলো রাস্তার হক। এর মধ্যে দ্বিতীয়টা কাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। আমার দিকে তাকান তো সবাই, কষ্টদায়ক বস্তু আমরা যদি 10 জন এইভাবে তাকায় থাকি উপরের দিকে, তো কষ্টদায়ক বস্তু এইভাবে পাওয়া যাবে না নিচের দিকে তাকাইলে পাওয়া যাবে? নিচের দিকে। আল্লাহ আমাদেরকে কষ্টদায়ক বস্তু সরানোর তৌফিক দান করেন। কষ্টদায়ক বস্তু সরানোর একটা উপকারিতা আছে, একটা হাদিস শোনামুনি। বুখারী শরীফের 652 নাম্বার হাদিস।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন ওয়াজাদা হুসনা শাওকিন আলা তারিক ফাআখারা ফাশাকারাল্লাহু লাহু ওয়া গাফারা লা। কোন বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে, হাঁটার সময় যদি কষ্টদায়ক কাটা পেয়ে যায়, ডাল পেয়ে যায়, কলার সিলকা, ইটের টুকরা পেয়ে যায়, রাস্তা থেকে যদি সরায়া দেয়, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে তার আগের গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে 4 নাম্বার পরীক্ষা, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যে অঙ্গীকার, এটা রক্ষা না হইলে বহিরাগত দুশ্মন আমাদের উপর চেপে বসবে। 5, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করে না। কি অনুযায়ী ফয়সালা করে না? কোরআন। ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে এটা স্বতঃস্ফূর্তভাবে মেনে নেয় না। যেই দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করে না, আল্লাহর নাজিলকৃত বিধান যদি স্বতঃস্ফূর্তভাবে মেনে না নেয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মানুষে আল্লাহ যুদ্ধ লাগায়া দেয়, ঝগড়া লাগায়া দেয়। ওই দেশের মানুষে আল্লাহ ঝগড়া লাগায়া দেয়, যুদ্ধ বাধায়া দেয়। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে যেন পুরা দেশের সব মানুষগুলা বাঁচতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন, 15টা অপরাধের কারণে দুনিয়াতে গজব আসে। আরেক হাদিসে নবী বলছে, এই হাদিসে বলছে 5টা। তিরমিজি শরীফের এক হাদিসে নবী 15টা অপরাধের কথা বলছে। আমি অপরাধগুলার কথা বলবো, আপনারা বলবেন যে নবী বলছে যদি হয়, আর আপনারা বললেন হয়েছে কি না। তিরমিজি শরীফ 2211 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইজা তুখিজাল ফাইউ দুওয়ালা, যুদ্ধলব্ধ সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে লুটের মালে পরিণত করা হবে। উনি আমাকে 5 বস্তা চাউল দিলেন আপনাদের এলাকায় 5 জন গরিব মানুষকে দেওয়ার জন্য। আমি 5 বস্তা চাউল আনলাম, আনার পর 2 বস্তা ওই 5 জন পরিবারের মধ্যে আমি বন্টন করে দিলাম, বাকি 3 বস্তা আমি বিক্রি করে দিলাম। এটা কি আমানত রক্ষা করা হলো নাকি আমানতের খেয়ানত করা হলো? তাহলে এই জায়গায় 3 বস্তা আমি লুটের মালে পরিণত করলাম, লুটতরাজ করলাম, আমি লুটপাট করে 3 বস্তা নিজের অধীনে রেখে দিলাম। 3 নাম্বার, যাকাতু মাগরামা, যাকাত দেওয়া মানুষ জরিমানা মনে করবে। কেন যাকাত দিব? মানুষ বলবে কেন যাকাত দিব, এরকম যাকাত কি আমার কাছে পাও না কেউ, এরকম ভাবসাব আর কি, জরিমানা মনে করবে। 4 নাম্বার, তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে, বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে। 5 নাম্বার, ওয়া আতাআর রাজুলু ইমরাআ, পুরুষ তার বিবির আনুগত্য করবে, বিবি যা বলবে তা শুনবে। এটা কি হবে না হচ্ছে? ওয়া আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 6। 7 নাম্বার, আদনা সাদিকা, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার, আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বাপ যা বলবে এটা শুনবে না, বন্ধুরা যা বলবে এটা শুনবে, তাল গাছের নিচে বৈশা বৈশা মোবাইল টিপে আর শিখে। 9 নাম্বারটা একটু মন দিয়ে শুনেন, কষ্ট নিয়েন না, ঠিক আছে? বলবো, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। মানে এর যত কথাবার্তা আছে সব মসজিদে গিয়ে মনে পড়ে। কিও আপনি ছোট মায়ের বিয়ে হয়েছিল, মানে এই শুরু হয়ে গেল, এটা বইলা মসজিদের মধ্যে আলাপ আলোচনা। তো তোমার গরুর কি অবস্থা, ঘাস টাস কি খাইছে, মানে এর যত কথাবার্তা আছে সব মসজিদে গিয়ে শুরু। আরেকটা জায়গা রয়ে গেছে, এটা তো সাধারণ পাবলিক, আরেক দল আছে যারা মসজিদের দায়িত্বশীল, যারা মসজিদে কিশীল দায়িত্বশীল, ইমাম খতিব মুয়াজ্জিন, ওনারা না, ওনারা ছাড়া আরেক দল আছে দায়িত্বশীল। সেটা যে ওনারা কি করে, মসজিদের মধ্যে যাবে, যাওয়ার পরে হয়তো বিবির সাথে কোনো কারণে ঝগড়া হয়েছে, করে নির্লজ্জার মতো গিয়া এই রাগ সব মসজিদের মুয়াজ্জিন আর খাদেমের উপরে ছাড়ে।
এখন এই কথায় কষ্ট তারা পাবেন যাদের মধ্যে এই খারাপ অভ্যাস আছে, আর যারা পাবেন না বলবেন না হুজুর আলহামদুলিল্লাহ আমি তো ভালো মানুষ, তো ভালো। আর এই জাতীয় যদি কেউ থাইকা থাকেন আপনি ভালো হয়ে যান, আল্লাহ ভালো আর তৌফিক দান করেন। তো 9 নাম্বার জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। এটা কি হবে না হচ্ছে? 10 নাম্বার ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, পাপাচার ব্যক্তি হবে সমাজের নেতা। 11 নাম্বার ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে গোত্রের অধিপতি। দেন দরবার যা হবে, দরবারের সময় এক ব্যক্তিকে আনবে, আনার পর হয়তো এলাকার দরবার করে এই দিক সেদিক যায়, এই জাতীয় আর কি। 12 নাম্বার উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অনিষ্টতার ভয়ে, ওনার অনিষ্টতার ভয়ে ওনাকে সম্মান করা হবে। মানে এই যে খারাপ আমারে যে মারবে, এই মারা থেকে বাঁচার জন্য বলবে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন, এরকম বলবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে, দিল থেকে শ্রদ্ধা করা হবে না, বরং সে যে একটা পাপিষ্ট, সে যে খারাপ, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ তাকে শ্রদ্ধা করবে। এটা 12 নাম্বার। এটা কয় নাম্বার? 12 নাম্বার। 13 নাম্বার ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গায়িকা ঢোল তবলা বাদ্যযন্ত্র বাড়বে। ঢোল তবলা শুধু বাড়বে, এমনি গানের মধ্যেও তো ঢোল তবলা আছে, এখন আবার বিভিন্ন ইসলামিক নাম দিয়েও ঢোল তবলা নিয়ে বসে স্টেজে। এটা 13 নাম্বার। 14 নাম্বার ওয়া শুরিবাতিল খুমুর, মাদক সেবন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আপনারা তো ভারতের কাছে না? আচ্ছা, ওয়া শুরিবাতিল খুমুর, মাদক সেবন বেড়ে যাবে। মাদক সেবন বেড়ে যাবে। যুবকরা চিপায় চিপায় গিয়া গাঁজা, ইয়াবা, মদ, নেশা এগুলা টানবে। ঠিকের আওয়াজটা দিয়ে আনফরচুনেটলি আসতে হয়ে গেল। ঘটনা কি এই এলাকায় কি এই রোগ আছে নাকি? আরে না, না, নাই নাই। 14 নাম্বার শুরিবাতিল খুমুর, মদ পান বাড়বে। আচ্ছা 15 নাম্বারটা পরে কই, 14 নাম্বারটায় থাকেন। 14 নাম্বারটাতে আরেকটা হাদিস শুনে আসি আমরা, আবু দাউদ শরীফের 3688 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে, মাদক সেবন করবে নাম দিবে অন্য, সেবনটা করবে মাদক নাম দিবে অন্য, গাঁজা, ইয়াবা বিভিন্ন নাম দিবে, তবে তারা মাদক সেবী হবে। অন্য অন্য নাম দিবে। যেমন আপনার অনেকে, যেমন বড় লোকরা যে সুদ খায় এটার নাম হয় ইন্টারেস্ট, আর গ্রামগঞ্জের মানুষেরটার নাম হয় সুদ, অথচ দুইটাই সুদ। দুইটাই কি সুদ? ইন্টারেস্ট বললে কি আর সুদ থাকে না? সুদ তো থাকি। তো বলছিলাম মানুষ মদ খাবে, নাম পরিবর্তন করবে, মানে অনেক নাম দিবে। এটার নাম দিবে আপনার কানাডা ড্রাই, মাস্তুদ ইত্যাদি, আরো বিভিন্ন নাম টাম দিতে পারে, যেগুলোর মধ্যে মাদকের ইয়া থাকবে, আপনার বিয়ার, আরো কিছু হারাম হারাম আছে। তো বিভিন্ন নাম দিয়ে মানুষ মাদক সেবন করবে। ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, একদিক দিয়ে মদপান চলবে, আরেক দিক দিয়ে নর্তকীরা নাচবে গানের তালে তালে। তো এই জাতীয় দৃশ্য আমাদের দেশে কি হবে না হয়? গান চলে, নর্তকী নাচে, মাদক সেবন হচ্ছে বিভিন্ন ক্লাবে, পার্টিতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে মদ পানও তাহলে আমাদের দেশে হবে না, বরং হচ্ছে, তাই তো? বুখারী শরীফের 5590 নাম্বার হাদিসের বর্ণনা। আমরা কিন্তু 15টা অপরাধ শেষ করি নাই, 14 নাম্বারে আসছি আমরা, যে শুরিবাতিল খুমুর, মদ পান হবে, এখান থেকে এদিক যাচ্ছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে এমন, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যারা জিনাকে হালাল মনে করবে। জিনাকে কি মনে করবে? জিনাকে হালাল আমাদের দেশে মনে করা হচ্ছে, হয়তো গ্রামগঞ্জে আপনারা এখন এটা নাম শুনেন নাই, লিভ টুগেদার, এরকম নাম শুনছেন? এর মানে হলো একটা ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে এবং প্রাপ্তবয়স্কা মেয়ে একই ছাদের নিচে একসাথে থাকবে স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না। তাহলে এই তো জিনা।
এটাকে তারা বলতেছে আমাদের স্বাধীনতা। ইটস আওয়ার ফ্রিডম, উই আর ইন মডার্ন সিভিলাইজেশন। এটা আমাদের স্বাধীনতা, আমরা একটা আধুনিক সভ্যতার মধ্যে আছি, এটা তাদের দাবি। এটা আধুনিক সভ্যতা না, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা নির্লজ্জতা, এটা দেশটাকে যার সন্তান পয়দা করার নির্নকশা চালানো। এটার নাম কিভাবে আবার সভ্যতা হবে? একসাথে এক বাসার নিচে থাকবে, এটার নাম স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না। কথাটা দেখছেন কত সুন্দর, স্বামী স্ত্রীর মতো তবে স্বামী স্ত্রী না। আমাদের মাশাআল্লাহ এক মুসলিম বোনরে দিয়েও পশ্চিমারা বলায়া দিছে, একবার পেপারেও মনে ছেপেছে অথবা কোনো ম্যাগাজিনে, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পারসন ইন ইউর লাইফ, ওয়াই ডু ইউ হ্যাভ টু সাইন ম্যারেজ পেপার, ওয়াই কান্ট ইট বি জাস্ট আ পার্টনারশিপ? তুমি যদি তোমার জীবনের লাইফ পার্টনার হিসাবে কাউকে চাও, তো বিবাহের পত্রিকা পেপারে সাইন করতে কেন হবে? এটা কি একটা পার্টনারশিপ হইতে পারে না? দুইজন একসাথে থাকবা স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না। এরকম তার দাবি। সে রিসার্চ দ্য হোলি কোরআন এভরিডে, সে প্রতিদিন কোরআন পড়ে, এটা তার দাবি। কোরআন পড়ে তিনি এটা বুঝেছেন যে একসাথে একটা ছেলে মেয়ে একসাথে থাকবে, তবে তারা বিবাহের মধ্যে থাকতে হবে, এটা জরুরি না। উনি কোরআন পড়ে এটা বুঝছে, এটা জিনা হালাল মনে করা হচ্ছে। নবীজি বললেন, আমার উম্মতের একদল মানুষ জিনাকে হালাল মনে করবে। ওয়াল হারির, রেশমের পোশাককে হালাল মনে করবে। 2 নাম্বার, রেশমের পোশাক। আপনারা যারা সিল্কের পাঞ্জাবি কিনেন ঈদের সময়, সিল্কের একটু সাবধানে কিনেন, কিন্তু সিল্কের ভিতরে গোপনে আপনার অনেকে গোপনে এই হারাম কাপড় যাতে আপনি পরেন, রেশম চুপে চুপে ঢুকিয়ে দেয় সিল্কের কাপড়ে। এটা তো হারাম পুরুষের জন্য, এই জন্য সিল্ক ব্যবহার করতেও সাবধানতা অবলম্বন করা। তো 2 নাম্বার আল হারির। 3 নাম্বার ওয়াল খামর, মদকে হালাল মনে করবে আমার উম্মতের একদল। 4 নাম্বার ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। তাহলে এই হাদিসে দেখেন 4টা কি ভয়ঙ্কর অপরাধ। জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বর্তমান যুগে আমাদের অনেকে বলে, অনেক ভাইয়েরা বলে, গান বাদ্য যে হারাম, এটা হুজুররা কোথায় পেয়েছে? ওনারা যখন এই বক্তব্য দেয় যে গান বাদ্য হারাম, ঢোল তবলা হারাম, এটা হুজুররা কোথায় পেয়েছে? এটা বলার পর তখন আমাদের খুব সুন্দরভাবে রসুলের কথার উপর আমাদের বিশ্বাস 1000 গুণে আরো বেড়ে যায় যে 1500 বছর আগে নবী বলে গিয়েছেন, তোমাদের মতো একদল লোক বলবে ঢোল তবলা জায়েজ, এটাকে হালাল মনে করবে। তাহলে বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? হারাম। আল্লাহ আমাদেরকে মাদক আরো যতগুলো অপরাধ বলা হলো, এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তা আবার চলেন তিরমিজির 2211 নম্বর হাদিসে যাই। 14টা অপরাধ বলা হয়েছে। 15 নাম্বার ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, শের জামানার মানুষ পূর্বের জামানার মানুষের অভিশাপ দিবে। 4টা 5টা হাদিস পড়বে, পড়ার পর বলবে ইমাম আবু হানিফা কি বুঝে, এটা বলবে। উনি এই 4-5টা বইরা উনি বুঝছে, ইমাম আবু হানিফা বুঝে নাই। এটা ওনার বুঝ আসছে, মানে ওনার এতটুকু বুঝ আসছে, তবে আবু হানিফা কি বুঝছে, মানে উনি পড়াশোনা কইরা ওনার এই বুঝ আসছে যে আবু হানিফা কি বুঝছে। নাউজুবিল্লাহ বলেন। আমি জানি না এই জাতীয় মানে মরজ, এই জাতীয় রোগ এখনো এই কুমিল্লায় ছড়িয়ে পড়ছে কিনা জানা নেই। যে শের জামানার মানুষ আগের জামানার মানুষকে অভিশাপ দিবে, যেমন হুজুর সাহাবাদেরকে অভিশাপ দেওয়ার মতো তো হাজারো লোক। সাহাবাদের ইমাম আমিরে মুআবিয়াকে তো আপনার গালি দেওয়ার লোকের অভাব নেই আমাদের দেশ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 15টা অপরাধ যখন হবে, খুব মন দিয়ে শোনেন, যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে মনে করা হবে, আমানতকে লুটের মালে পরিণত করা হবে। 3 নাম্বার যাকাতকে জরিমানা মনে করা হবে। 4 নাম্বার বদ্দিন শিক্ষার প্রচার ঘটবে। 5 নাম্বার বিবির আনুগত্য করা হবে। 6 নাম্বার মায়ের নাফরমানি হবে। 7 নাম্বার বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার মসজিদে হট্টগোল বেড়ে যাবে। 10 নাম্বার সমাজের অধিপতি নেতা হবে পাপিষ্টরা। 11 নাম্বার বিভিন্ন গোত্রের অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা। 12 নাম্বার রোল তবলা গায়িকা নায়িকার সংখ্যা বাড়বে। 13 নাম্বার মদ পান বেড়ে যাবে, মাদক সেবন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মাদক সেবন, এটা প্রচুর পরিমাণে বাড়বে। 14 নাম্বার এই আরেকটা কি আছে, হ্যাঁ, জিনা, এটাকে হালাল মনে করবে। 15 নাম্বার শের জামানার লোকেরা আগের জামানার মানুষকে গালি দিবে, অভিশাপ দিবে। এরকম যখন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তারা যেন অপেক্ষা করে অগ্নি বাতাসের, গরম বাতাস। কি বাতাসের? গরম বাতাস। আমরা জানেন আগে দেশ গ্রামে যে আরাম বাতাসটা পাওয়া যেত, আস্তে আস্তে কিন্তু এই বাতাসটা পাওয়া যাচ্ছে না। গরমকালে দেখেন এটা গরমের দিকে চলে যাচ্ছে। আগে যে আপনার কৃষকরা খেজুর গাছের নিচে একটা গামছা এইভাবে বালিশ বানায় ঘুমিয়ে যেতে পারতো, যে আরামদায়ক বাতাসটা, এই বাতাসটা দিন দিন পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বাতাস এক নাম্বার। 2 নাম্বার ওয়াজালজালা, ভূমিকম্প। ভূমিকম্প কি হবে না হয়েছে? 3 নাম্বার ওয়ামাসখা, চেহারা বিকৃত হবে। 4 নাম্বার ওয়াকসফা, পাথর বৃষ্টি হবে তাদের উপর। এরপরে নবী বলেন ওয়া আয়াতিন তাতাবা, একের পরে এক গজব তাদের উপরে আসতে থাকবে। কানিজামিন বালিন কুতিয়াসিল কুহু তাতাবা, পুতির মালা, পুরাতন বিশাল বড় একটা পুতির মালা যদি ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পর এক এক করে পুতিগুলা যেইভাবে মালা থেকে পড়বে, আল্লাহ নবী বলেন তোমাদের উপর একের পর এক গজব এইভাবে আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন তো, যে অপরাধগুলার কথা নবীজি বলেছেন, এই অপরাধগুলা কি হবে না অলরেডি হয়ে গেছে? তাহলে গজব অবশ্যম্ভাবী, গজবের অপেক্ষা করাটাই আমাদের জন্য উচিত। তো এই ক্ষেত্রে কি করা? আল্লাহর কাছে দোয়া করা। কেন? হাদিসে আসছে দুআউ ইয়ানফাউ বিমা নাযালা ওয়া বিমা লাম ইয়ানজিল, দোয়া গজব নাজিল হইলেও কাজ হয়, গজব নাজিল হওয়ার আগেও দোয়া কাজ হয়। তো যেহেতু আমরা শুনতেছি আমাদের দেশে নাকি দুর্ভিক্ষ আসতে পারে, অগ্রিম দোয়া করা, আল্লাহ এই জাতীয় গজব যেন আমাদের উপর না আসে। নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন ইন্না উম্মাতাকুম হাদিহি ক্বাদ জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, আমার উম্মতের প্রথম দিকের যারা তারা নিরাপদ, তারা স্বস্তিতে থাকবে। উম্মতের প্রথম দিকের যারা তারা স্বস্তিতে থাকবে, তারা নিরাপদ। কি কয় দেখেন, ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুর, শের জামানার উম্মতের উপর একের পর এক গজব আসতে থাকবে। ফাতাজিউ ফিতনাতুন ফায়ুরাক্কিকু বাদুহা বা'দা, একটা ফিতনা আসার পর এই ফিতনা আরেক ফিতনাকে দুর্বল করে দিবে। এর মানে একটা গজব আসার পর পরের যেটা আসবে এটা আরো ভয়ঙ্কর হবে। করোনা আসছে না, এরপরে যে গজব আসবে এটা করোনার চেয়ে ভয়ঙ্কর হবে। উপায় কি? উপায় হলো অপরাধ ছেড়ে দেওয়া। যদি অপরাধ না ছাড়ি আমরা, তো গজব আগেরটার চেয়ে আরো ভয়ঙ্কর আসবে। সোজা কথা। নবীজি বলেন ইমানদারদের কি করণীয়? তাহলে গজব আসলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অথবা ফালতাতি মাউতাতুহু, কিছু নুসখা মানিয়া, যে ওই ব্যক্তি, তোমরা যারা মৃত্যুবরণ করবা গজবের সময়ও, ওই ফিতনা ফাসাদের সময় যারা মরবা, তোমরা যেন এমন অবস্থায় কবরে আসতে পারো যে তুমি আল্লাহকে মানো, আখিরাত মানো, তথা ইমানদার হয়ে যেন কবরে যেতে পারো। এই চেষ্টা ওই জামানায় তুমি করো। তিরমিজি শরীফের 2260 নম্বর, আলা নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম, এমন একটা সময় আসবে মানুষের উপর, যে জামানায় ইমানের উপর ধৈর্য ধারণ করা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো হবে। ওই জামানাটা কি আসবে না চলতেছে? আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসে রাসূল বলেন, লিল আমিলি ফীহি আজরু 50 রাজুলা, ওই জামানায় একজনে আমল করলে আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবেন। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আজরু 50 মিনহুম, ওই জামানার 50 জনের সওয়াব মানে এই যে আমরা যে জামানায় আছি আমাদের 50 জনের সওয়াব? নবীজি বললেন না, বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবারা 50 জন আমল করলে যে সওয়াব, ওই জামানার আমার এক উম্মতকে তোমাদের 50 জনের সওয়াব দেবে। তো এই সময় আমাদের কি করণীয়? আমল করা, ইমানের উপর অটল থাকার চেষ্টা করা। তাহলে বলেন তো, দুনিয়াতে গজব আসে, ওই আগের কথাগুলো আসেন, গজব দেয় কে? কারণ কারা? আচ্ছা, গজব দেয় কে? গজবের কাজ করে কারা? আমরা। তাহলে আমরা গজবের কাজগুলা করব না। যেই কাজে গজব আসে দুনিয়াতে, এই কাজগুলো আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে আমাদের যুব সমাজ যারা মাদক, ইয়াবা ইত্যাদি নেশায় যারা মত্ত হয়ে গিয়েছেন, আল্লাহর ভয়ে যেন আল্লাহ সকলকে এই ভয়ঙ্কর অপরাধ কর্ম থেকে ফিরে এসে
আল্লাহর দিকে আমরা ফিরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আল খিদমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মাজমাকে আপনি কবুল করেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ ওজনে কম যারা দেয় তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ ব্যবসায়ীরা যেন সঠিকভাবে ব্যবসা করতে পারে তৌফিক দান করেন। জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আমাদের মধ্যে যারা ঋণী তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করে দেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে সমস্ত প্রকার পেরেশানি চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করেন। اللهم إنا نعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من الهرم وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا شاكرا। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আজকে যারা হাফেজ এবং আলেমরা যারা পুরস্কৃত হয়েছে মাওলা, আল্লাহ তাদেরকে আখিরাতেও পুরস্কৃত করে দিয়েন। মাবুদ মেহেরবান মাওলা, এই এলাকার প্রত্যেকটা আলেম আল্লাহ তাদের সকলকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বড় মুহাক্কিক, মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস বানায়া দেন, বড় আলেম বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ খিদমা ফাউন্ডেশনের কর্মকে আপনি সারা বাংলাদেশে আল্লাহ তারা যদি কাজ করতে পারে, সেবা করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আপনার কাছে আমার দিলের একটা আবদার, আজকে মানুষগুলো নিয়ে যাদেরকে নিয়ে বসেছি আল্লাহ মাওলাকে কে কবে দুনিয়া থেকে বিদায় নিয়ে জানি না। আল্লাহ আপনার কাছে খাস একটা আবদার আমার, মেহেরবানি করে আমি যাদের সামনে আজকে বসলাম, যারা আমার সামনে বসেছে আল্লাহ, উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম, সর্বসাধারণ, আল্লাহ আমাদের সকলকে আবার আপনি জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দেন। আল্লাহ এই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই দোয়াটা এই মুহূর্তে কবুল করে নেন। আল্লাহ এই মুহূর্তে আমাদের নামগুলা জান্নাতীদের খাতায় লিখে দেন। এই এলাকার নারী পুরুষ ছোট বড় যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আল্লাহ সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে আমাদের যুবক যুবতীদেরকে হেফাজত করেন। যুব সমাজকে ধ্বংস থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আজকের কথাগুলা মুহাব্বতের সাথে সবাই নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।